তাহলে যারা মনের কথা মতো চলে, সুদ খায়, ঘুষ খায়, অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, হক আদায় করে না, এরা মূলত শয়তানের সহচর, শয়তানের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একমাত্র তোমাদের জন্য নির্বাচিত করেছি জীবন বিধান হিসেবে ইসলাম ধর্মকে। তাহলে ইসলাম ধর্ম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দর্শন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানতে হলে ইসলামের সকল বিধিবিধান, আদেশ, নিষেধ সবগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এটাই তো একজন মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদাররা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলাম ধর্মের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। প্রশ্ন হচ্ছে, পরিপূর্ণ রূপে কিভাবে ইসলাম ধর্ম পালন করব? আচ্ছা বলেন তো, আমি যদি ঘুষ না খাই আমাকে কেউ বাধা দিতে পারবে? আমি যদি সুদ না খাই কেউ আমাকে বাধা দিতে পারবে? আমি যদি পর্দায় চলি, আমার ফ্যামিলিকে যদি পর্দায় পরিচালিত করি, কেউ কি আমাকে বাধা দিতে পারবে? তাহলে কেউ তো বাধা দিতে পারবে না। আমাদের এই রাস্তাটা এতটুকু পর্যায়ে এখনো যায়নি। তাহলে আমরা শয়তানের দুহায় পড়ে এগুলা করে ফেলি। তারপরে কি বলছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে যারা মনের কথা মতো চলে, সুদ খায়, ঘুষ খায়, অনাচার, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, হক আদায় করে না, এরা মূলত শয়তানের সহচর, শয়তানের অনুসারী। তো আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত শয়তানের ব্যাপারে আরেকটা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে মুমিনরা তোমরা জেনে রাখো, নিশ্চয় নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমাদের শত্রুকে সেটা আল্লাহ কিন্তু খুল্লুল স্পষ্ট করে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমরা তারপরও শয়তানের দুখায় পড়ে, লোভে পড়ে গুনাহ করে ফেলি। তো আল্লাহ বলছেন যে পরিপূর্ণভাবে তোমরা ইসলাম ধর্মে প্রবেশ করো। তার মানে ইসলাম ধর্মের আদেশ নিষেধ, বিধিবিধান মেনে চলার চেষ্টা করো। একটা করলাম একটা করলাম না, এটা হবে না। চেষ্টা তো করা যায়। তাহলে আপনাকে শয়তানে ডিস্টার্ব করতে পারবে না, শয়তানে দুঃখ দিতে পারবে না। কিভাবে? আপনি যারা ভালো মানুষ, নেক সোহবত বলা হয়, সৎসঙ্গ, আপনি ভালো সঙ্গ অবলম্বন করবেন, ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন। তারপর 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করবেন, হালাল হারাম মেনে চলার চেষ্টা করবেন। মরে তো যাব না, মানুষ কি বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে? দেখি বলুন তো, উত্তর দেন তো। হ্যাঁ, বাঁচার জন্য খায়। তাহলে কোনোভাবে খেয়ে তো বাঁচা যায়। তাহলে আমার এত সুদ ঘুষে কেন যেতে হবে? আমার ঠিকানা যদি অস্থায়ী হয়, একদিন চলে যেতেই হবে, তাহলে কেন আমি এগুলো করবো? এত বড় বড় অট্টালিকা, সারা বছর আমি টাকা পয়সা কামাইলাম, সুদ করার সময় দুনিয়া থেকে চলে গেলাম। তাহলে এতগুলো কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, কিন্তু আমি নিজে বুক করতে পারলাম না। আমার মতো বেকুব আর আছে দুনিয়াতে? বলেন নাই। এই জন্য সবসময় মনের মধ্যে একটা রাখতে হবে, মালাকুল মউত যে কোনো সময় ডাক দিতে পারে, যে কোনো সময়, আগে আর পরে। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। একজন কবি বলছেন, এখানে এই পৃথিবীতে আমরা সবাই মুসাফির। যেমন ধরুন আপনি বাজার করতে গেলেন,
বাজার করতে যখন যান তখন সব তরকারি মাছ গুস্ত সবগুলো দেখে দেখে বেছে বেছে পচা কিনা, কয়দিনের বাসি, টাটকা কিনা, ফরমালিন দিয়েছে কিনা সব বিচার বিবেচনা করে আপনি কি নেন, তারপরে বাসায় চলে আসেন। কিন্তু আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন বিধান দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, ওই আমরা তো এগুলা শিখতে চাই না, জানতে চাই না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আমি খেতে পারবো কোনটা আমি খেতে পারবো না, এটা তো আমরা বাছ বিচার করি না। তো একজন কবি বলেছেন যে এই পৃথিবীটা হচ্ছে কি আমাদের জন্য মুসাফিরখানা, আমাদের আসল ঠিকানা হচ্ছে ওই আখিরাত। কেউ আগে যাবে আর কেউ কি পরে যাবে, পার্থক্য হচ্ছে এতটুকু। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন, অল্প কিছু সময়ের জন্য। এটা এরকম যে কুন ফায়াকুন, আল্লাহ যদি ডাক দেন সাথে সাথে চলে যেতে হবে। একটু সময় দেন না আল্লাহ, একটা দিন দেন না, একটু ভালো করে 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়বো, কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ তাহলিল করবো, নফল নামাজ পড়বো, দান খায়রাত করবো, একটু দেন না সময়। আল্লাহ বলছেন না, নো চান্স। কোথায় বলছে? সূরা ফাজরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা সেদিন বলবে, আল্লাহ একটু দয়া করে আমাদেরকে আরেকবার একটু সুযোগ দেন না। আল্লাহ বলছে না, কোনো সুযোগ হবে না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে শাস্তি ভোগ করতে থাকবে। এজন্য আমরা সব সময় আখিরাতের কথা চিন্তা করে দুনিয়াতে চলাফেরা করব, বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই বুদ্ধিমান যে ধর্মকে বুকে ধারণ করে দুনিয়া অর্জন করে। কি বলছি? ধর্মকে বুকে ধারণ করে প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করে দুনিয়া অর্জন করে। তাহলে আমি দুনিয়া হতে কোনো সমস্যা নাই, টাকা পয়সাওয়ালা হতে কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ো, এগুলা ছাড়িও না, কোরআন তেলাওয়াত প্রতিদিন করো, এগুলা ছাড়িও না। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এত বেশি মত্ত হয়ে যায়, নামাজ পড়ার টাইমই নেই, কোরআন পড়ার সময়ই নাই, ভালো কাজ করার সময় নেই। এই যে আমরা স্ক্রিন টাচ মোবাইল ইউজ করি না, এই যখন 10 মিনিটের জন্য ঢুকি না, হয়ে যায় ঘন্টাকে ঘন্টা, তখন আমি টাইম পাই। কিন্তু আমি যখন নামাজ পড়ি তখন আমার রুকু হয় অনেক দ্রুত, একদম মানে খুব দ্রুত। তারপরে সিজদার মধ্যে সময় দিই অল্প, একদম 2 সিজদার মাঝখানে সময় দিই কম, না আমার সময় টুকটাক 2টা সিজদা দিয়ে তারপর গেলাম, শেষ, আমি মুসলমান। আল্লাহ বলছেন না, ইসলামের বিধিবিধান সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে আপনার মেনে চলার চেষ্টা করতে হবে।